সাবধান সাবধান, বারবার বলছি, কেন এরা যেরকম করছে সেখান বাংলাদেশ এরা করতে চাইছে। যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে ধর্মান্তকরণের কোনো কৌশল নেওয়া হচ্ছে এই মুহূর্তে এই বাংলাতে। শাসক দল করছে। আজকে আপনি বলছেন মাটন, আমি দিচ্ছি আপনাদের বিপ, বাই প্ল্যানিং কাজ আছে যে এবার হয়ে যাবে বাংলাদেশ। তো আপনারা কি চাইছেন এটা? ধর্ম যদি নষ্ট হয় কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলাতে হয়। ঠাকুর ভাঙা হয় পশ্চিম বাংলায়। সনাতনের কাছে যত অত্যাচার হচ্ছে সব পশ্চিম বাংলাতে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে ধর্মান্তকরণের কোনো কৌশল নেওয়া হচ্ছে এই মুহূর্তে এই বাংলাতে। তার জন্যই কি মাটনের পরিবর্তে আপনার প্লেটে নামি দামি রেস্তোরাঁতে সার্ভ করা হচ্ছে কৌশলগতভাবে বিফ? সে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় যে আমরা তথ্য পাচ্ছি, গতকাল যেভাবে পার্ক স্ট্রিটের অলি পাব যে রেস্টুরেন্ট রয়েছে, নামি দামি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তার বন্ধুরা খেতে গিয়েছিলেন। তিনি অর্ডার করেছিলেন মাটন, যদিও বা তাকে তার প্লেটে সার্ভ করা হয়েছিল বিফ, যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সায়ক চক্রবর্তী খোদ। ইতিমধ্যেই গতকাল রাতেই তিনি পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ পর্যন্ত দায়ের করেন সেই রেস্তোরাঁর বিরুদ্ধে এবং ওয়েটারের বিরুদ্ধে। এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, ইতিমধ্যেই সেই যে ওয়েটার রয়েছে তাকে আটক করা হয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না, তার কারণ যেভাবে একের পর এক ঘটনাক্রম যদি আমরা গত 2-3 বছর ধরে দেখে থাকি, তাহলে দেখা যাচ্ছে যেরকম মন্দির ভাঙা, হিন্দুদের বিগ্রহ খালের জলে ফেলে দেওয়া, দীর্ঘ 2 বছর ধরে যেরকম এই বাংলাতে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, ফুটপাতে নিয়ে গিয়ে মা সরস্বতীর আরাধনা করতে হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি ব্রাহ্মণের ছেলে সায়ক চক্রবর্তী, তাকে কৌশলগতভাবে বিফ খাওয়ানো হচ্ছে। তাহলে কি এটার পেছনে কোনো রাজনীতি রয়েছে? কারণ দেখুন, যারা হিন্দুরা রয়েছি আমরা, তারা বাঙালি মানেই হচ্ছে খাদ্য রসিক, এবং এই খাদ্য আমরা যে ভক্ষণ করি সেখানে অনেকেই ভেজ খান, তারা মাছ মাংস ডিম কিছুই ছোন না। আবার অনেক বাঙালি, অনেক হিন্দুরা রয়েছেন তারা শুধুমাত্র মাটন খান বা চিকেন খান, মাছ মাংস খান, কিন্তু বিফ পছন্দ করেন না, কারণ আমরা গোমাতাকে পুজো করি। কিন্তু অনেক বাঙালি হিন্দুরা এমনও আছেন যারা এই গোমাতাকেও ভক্ষণ করেন, সেটা তাদের নিজস্ব চয়েস, নিজস্ব অভিরুচি। কিন্তু কাউকে কৌশলগতভাবে মাটনের পরিবর্তে বিফ খাওয়ানোটা কি কোনো রাজনীতির ইঙ্গিত দিচ্ছে? এ বিষয়ে আমরা অবশ্যই অনেকের সঙ্গে কথা বলেছি, আসুন সেই ছবি আমরা দেখে নিই। যেভাবে আমরা যে খবর এই মুহূর্তে দেখাচ্ছি, কৌশলগতভাবে কি কোনো রকম যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে বিফ খাওয়ানোর চেষ্টা হয়েছে? এ প্রসঙ্গে সৌরভবাবুর সাথে কথা বলবো যে কোনো রকমভাবে এখন দেখা যাচ্ছে মন্দির ভাঙা হচ্ছে, বিগ্রহ খালে ফেলে দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এবং গতকাল পার্ক স্ট্রিটের একটা অলি পাব যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে সায়ক চক্রবর্তীকে বিফ খাইয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কি কোনোভাবে হিন্দুদের ধর্মকে চেঞ্জ করে দেওয়ার জন্য কৌশলগতভাবে এই পরিকল্পনা? কি দেখুন, গাজওয়ায়া হিন্দ তো ওরা বলেইছে, এবং আপনি জানেন যে টিএমসির একজন বড় নেতা যিনি এখন নতুন পার্টি করেছেন, যিনি বাবরি মসজিদ মারাজি, তিনিও বলেছেন যে আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো। তার কিন্তু কোনো প্রতিকার হয়নি, যে কারণে আজকে দেখা যাচ্ছে যে এই যে কিছু সংখ্যক মানুষ তারা একটা দ্বিধা সৃষ্টি করার চেষ্টা করছে, একটা মাঝখানে একটা দুটো এর মধ্যে ঝামেলা সৃষ্টি করছে, এবং হয়তো এরা ধর্মান্তকরণের দিকে পথে এগোচ্ছে ছোট ছোট করে। যেরকম কিছু জায়গায় দেখবেন যে জায়গা রয়েছে সেখানে দেখবেন ন্যান জিহাদ হচ্ছে, লাভ জিহাদ হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকমের জিহাদ হচ্ছে, ধর্মান্তকরণ, মানুষকে ধর্ম চেঞ্জ করানো হচ্ছে জোর করে। হ্যাঁ, এগুলো তো হচ্ছে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না।
তো এটা তো একদিকে হচ্ছে, যখন দেখছে যে সরকার থেকে সে তার কাজটা কমপ্লিট করছে না, তখন তো তাদের সাহস বেড়ে যাচ্ছে। এবং যিনি করেছেন তিনি আশা করি তিনি জেনে শুনেই করেছেন, কারণ একটা বিফ আর একটা মটনের মধ্যে ডিফারেন্স আছে। আমি যদিও এখন ভেজিটেরিয়ান, এক সময় আমি মটন খেয়েছি, তো বিফের টেক্সচার আর মটনের টেক্সচার নিশ্চয়ই আলাদাই হবে। তো সুতরাং এইটা কিন্তু জেনে শুনেই করা হয়েছে আমার ধারণা। এবং যেহেতু একজন বড় ফিল্ম আর্টিস্ট তিনি জানেন, তাই জন্য এই জিনিসটা বাইরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট করে হচ্ছে। এবং ওয়েটার তো বলছেন, ওয়েটার যিনি ছিলেন তিনি কিন্তু মুসলিম, এবং তাকে যখন বলা হচ্ছে, মানে তিনি তো ভুল স্বীকার করছিলেনই না প্রথমে, এবং মানে তিনি বলছেন তার ভুল হয়ে গিয়েছে। মানে এই ভুলটা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? না না, ভুল হয়ে গেছে কি করে? একটা মানুষের খাদ্য অভ্যাস, আমি যেরকম ভেজিটেরিয়ান, কোনো সময় যদি আমার ননভেজ দিয়ে দেওয়া হয়, তাহলে আমার যেরকম একটা প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমার মধ্যে একটা অসুবিধা। এবং যে ধর্মের ভিত্তিতে যেরকম আমরা যেরকম গোমাংস খাই না, অন্য ধর্ম অন্য জিনিসের মাংস খায় না, তো তাদেরকে যদি এই জিনিসটা খাইয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তো তাদেরও একটা বিরাট বড় একটা রিয়াকশন শুরু হতো। কিন্তু আমরা সনাতনীরা খুব শান্ত, তাই জন্য আমরা হয়তো এইভাবে এগোচ্ছি না। কিন্তু আমার মতে প্রশাসনের এটা দেখা উচিত এবং দেখে এর উপর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আদৌ মনে হয় যে আপনার যে প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে তার সাধারণ মানুষ, যারা হিন্দুরা আছে, যারা সনাতনীরা, তারা জাগুক, তারা দেখুক কাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছেন। প্রশাসন কেন কাজ করছে না? প্রশাসন কেন এরকম চুপ করে বসে রয়েছে? টুটো জগন্নাথ ওই যখন বলেছিল ভাগীরথীর জলে বাড়ি, তখনই তো তার উপর অ্যাকশন নেওয়া উচিত ছিল। এটা তো দুটো ধর্মকে মাঝখানে বিভাজন সৃষ্টি করে। কেন বিভাজন সৃষ্টি করবেন? যারা একটা পার্টিকুলার কোনো একটা একে বলে যে তারা ধর্ম নিরপেক্ষ নয়, তো এই প্রশাসন কোথায় ধর্ম নিরপেক্ষ? তারা তো একটা মানে দুধের গায়ের পেছনেই ছুটছেন শুধু। তারা কেন শুধু মানে আমি বুঝতে পারছি না। যখন এরকম এটা একটা বড় একটা মানুষের ধর্মের ওপর আঘাত, তার উপর নিশ্চয়ই অ্যাকশন নেওয়া উচিত ছিল। আপাতত ওটাকে এখন বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি জানি না কি হয়েছে। কালকে আমি দেখছিলাম, একটুখানি দেখলাম যে অনেকে পাকশি থানায় গিয়ে ঘেরাও করেছেন। হ্যাঁ, তো এর যা অ্যাকশন হওয়া উচিত সেই অ্যাকশন নিচ্ছে না। হিন্দুদের ওপর হিন্দুদের বোকা বানিয়ে, হ্যাঁ, ভয় দেখিয়ে, এবং মুসলমানদেরও বোকা বানিয়ে ভয় দেখিয়ে এই সরকার চলছে। এবং এই সরকার বুঝতে পারছে না এটাই, যে এই জিনিসে কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর আকার নেবে, যেখানে ওনারা এটা সামলাতে পারবেন না। এবার কি গর্জে ওঠার পালা? অবশ্যই গর্জে ওঠার পালা। সাধারণ মানুষ, আমি বলি সাধারণ মানুষ শুনো না, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষে একসময় ছিল, যারা এই সরকারের সঙ্গে বুথে বসেছে, যারা এই সরকারের ব্যানার লিখেছে, পোস্টার লিখেছে, তারা পর্যন্ত আমাকে এসে বলছে যে এবার কিন্তু পাল্টে দিতে হবে। কারণ তারাও বিরক্ত, তারাও বিভিন্নভাবে বিরক্ত। তারাও বুঝতে পারছে যে তাদের চাকরি চলে যাচ্ছে, ধর্মের ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিভাজন সৃষ্টি করছে। হ্যাঁ, চাকরি নেই, লোকের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, খাদ্য পর্যন্ত চুরি হয়। যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে 5 কেজি চাল আছে, তার মধ্যে 4 কেজি পায় মানুষ, বাকি চাল কোথায় চলে যায়, চুরি হয়ে যায়, সেটা লোকে জানে না। দুর্নীতি, তো দুর্নীতিকে সরাতে গেলে, তো দুর্নীতি যদি হয়, তাহলে আমি যে কোনো ধর্মে বিশ্বাস করি আর যে কোনো পার্টি বিশ্বাস করি, দুর্নীতিটার প্রকোপ তো আমার কাছে আসবে। আপনি হসপিটালে গেলে সঙ্গে সঙ্গে ডেট পাবেন না। আমি কিছুদিন আগে গেছিলাম আপনার সিউড়ি সদর হসপিটালে, সেখানে সুপার স্পেশালিটি লেখা রয়েছে, কিন্তু সেখানে নিউরো নেই, এমার্জেন্সিতে সেখানে কার্ডিও নেই, সিটিবিএস ওয়ার্ড নেই। কেন নেই? এটার কারণই হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে যে সরকার শুধু নাম লেখা ফলক আর নীল সাদা রঙেই ব্যস্ত। এর বাইরে কিছু সাধারণ মানুষ বুঝুক। যদি একটা লোক সিউড়িতে শরীর খারাপ হয়, তাহলে সেই মানুষটা কোথায় যাবে? তার যদি হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক তো এমার্জেন্সি ব্যাপার, নিউরো তো এমার্জেন্সি। আপনার পা ভাঙলো, আপনার লিভারে কিছু প্রবলেম আছে, তাও আপনি ওষুধ দিয়ে 2 দিন 3 দিন তাকে রাখতে পারবেন। হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে তো সময় তাকে যেতে হবে বর্ধমান। আমি ওখানে যেটা শুনলাম যে তাকে বর্ধমানে যেতে হচ্ছে। কোনো নেই। আপনি এমনি এনআরএসে যান, রাত্রিবেলা কোনো হার্ট অ্যাটাক স্ট্রোক নিয়ে যান, বলে আমাদের এখন ডাক্তার নেই, বসার জায়গা নেই, তাকে এদিকে ছোট ওইদিকে ছোট, আপনি কালকে আউটডোরে দেখান, এই পরিস্থিতি হচ্ছে। এরকম কোনো সরকার তো চলছে না। এটা তো একটা কি করে টাকা পয়সা নিয়ে লুটবো, সেটার একটা প্রোপাগান্ডা চলছে। সেখানে হিন্দু মুসলিম যা ইচ্ছা যেরকম ইচ্ছে চালিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই মাংস এরা যেরকম কিছুদিন আগে বলছিল যে আমরা কি খাবো, সাধারণ মানুষ কি খাবে, সেটা নাকি কোনো একটা রাজনৈতিক দল ঠিক করে দেবে। তো এটাও তো তাই হলো, যে কি খাবে সেটা তো ওই হোটেলের লোকটাই ঠিক করে দেবে। তার উপর কি অ্যাকশন নিল? আমরা তো খাই না গোমাংস, খাই না, আমরা গোমাংস ছুঁয়ে না, আমরা গোমাতাকে তো পূজা করি। তা সেই যেখানে পুজো করি, সেই মাতার মাংস আমাদের যেমন খাওয়াচ্ছে, জোর করে খাওয়াচ্ছে, ভুল বছরে কি করে হয়? তাকে তো এক্সট্রা কষা হতে হবে যে ওখানে যে মানুষটা এসছে সেই যেটা অর্ডার দিয়েছে সেটাই হবে। তো গরুর মাংস যখন খাওয়াচ্ছে, তখন তো ইচ্ছে করেই খাওয়াচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার মনে হয় মানুষ এবার বুঝে গেছে 26-এ এই যে নোংরামিটা চলছে, এই নোংরামিটার
পতন অবশ্যই হবে। গত কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছে যারা হিন্দুরা রয়েছে তাদের ওপর বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, কোনো জায়গায় আবার মন্দির ভেঙে সেই বিগ্রহ সেই মূর্তি ফেলে দেওয়া হচ্ছে খালের জলে। এবার গতকাল দেখা গেল অভিনেতা সায়ক চক্রবর্তী তিনি যখন তার একটি বন্ধুদের সঙ্গে একটি পার্ক স্ট্রিটের অলি পাব রেস্টুরেন্টে তিনি খেতে গিয়েছিলেন, সেখানে মাটনের জায়গায় তাকে কৌশলগতভাবে বিফ খাওয়ানো হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। কিন্তু এভাবে কি আদৌ কোনো হিন্দুকে বিফ খাওয়ানো যায় কৌশলগতভাবে? তাহলে কি এর মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ রয়েছে, যেখানে এই বাংলাকে কোনো রকমভাবে কৌশলগতভাবে পশ্চিম বাংলাদেশে রূপান্তর করার কোনো পরিকল্পনা রয়েছে? এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমি তুলিকা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শাহ আলম। বেঙ্গল রিপোর্টের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। গতকাল একটা ঘটনা ঘটেছে যেখানে অভিনেতা সায়ক চক্রবর্তী, দেখেছেন নিশ্চয়ই, তো এটা কিভাবে সম্ভব? এটা কি ভুলবশত কখনো মাটনের জায়গায় বিফ পরিবেশন করতে পারেন? শুনুন, যদি আমি একটা কথা বলি, কোনো একটা মিশন চালাবেন না আপনি, আগে ছোট ছোট করে করতে হবে, তারপরে মিশনটা বড় হয়। একবার বড় হয় না। সেই কারণে এখন যে এরা চালাচ্ছে, এই যে আপনি মাটনে অর্ডার দিয়েছেন, আপনি বিফ পাচ্ছেন, মানে এইসব মিশন আছে, এসব মিশন নিয়ে চালাচ্ছে আস্তে আস্তে করে। আপনি দেখুন, যদি আমি বলতাম তো এই যদি অবস্থা থাকে তো বাংলাদেশ কিছু বেশি দিন নেই, কিছুদিন পরে বাংলাদেশ হয়ে যাবে। আপনি বলুন, অর্ডার দিচ্ছে, আমি যদি মুসলমান হই আমি বলবো আমাকে খাসি মাংস দাও, আমাকে বিফ দিয়ে দেবে বলে ভুল করে, এটা আমি সহ্য করতে পারবো? কোনোদিন করতে পারবো না। তাহলে এটা মিশন চালাচ্ছে এখানে, যে এরকম করে তোমাদেরকে থাকতে হবে। এইসব টিএমসি সরকার, এই শাসক দল করছে, এটা মিশন চালাচ্ছে যে আপনারা এইভাবে থাকতেই হবে, গরু গোশ খেতে হবে, ঠাকুরকে পুজো করতে দেবেন না, স্কুলে আপনাকে ঠাকুর পুজো করতে দেবে না, আপনি বাইরে করুন, আপনার কোনো সিকিউরিটি নেই, সনাতন ভাইয়ের কোনো সিকিউরিটি নেই। আপনারা এবার ভেবে নেন, আজকে আপনি বলছেন মাটন আর দিচ্ছে আপনাকে বিফ, বলছে ভুল আছে, ওটা ভুল, এটা বাই প্ল্যানিং কাজ আছে, ভুল নেই। এইরকম করে অত্যাচার করবে, আস্তে 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 ছোট ছোট করে বড় করছে, যে এবার হয়ে যাবে বাংলাদেশ। তো আপনারা কি চাইছেন? এটা চাইছেন? এটা দরকার নেই। আমি এটা মুসলমান যদি আমাকে যদি শুয়ার মাংস দিয়ে দেয়, আমি তো অত্যাচার করে দেবো, ঝামেলা লাগিয়ে দেবো, যে আপনাকে অর্ডার দিয়ে মাটন আপনি কেন দিলেন। কিন্তু এইখানে বাই প্ল্যানিং যাও খাওয়া না, এরা দেখো খাওয়া না, এরা দেখো খাওয়া না বিফ, এটা রাজনীতি করছেন আপনি, খাওয়া দাওয়া নিয়ে, ঠাকুর নিয়ে রাজনীতি করছেন। এই রাজনীতি আমাদের পশ্চিম বাংলাতে আর কোনো জায়গা হয় না। আর এটা বলছি আমি বারবার সনাতন ভাইকে, যে আপনারা এবার সাবধান সাবধান সাবধান, বারবার বলছি। কেন এরা যেরকম করছে সেখান বাংলাদেশ এরা করতে চাইছে, যে আপনি এখানে থাকবেন গরু মাংস খেতে হবে, আপনি থাকবেন তো পুজো করতে থাকবেন না, আপনি থাকলেন মন্দির ভাঙবে, আপনি থাকবেন ঠাকুর ভাঙবে। তাহলে এটা চাই আপনারা? এটা যদি চাই তাহলে টিএমসি সরকারকে নিয়ে আসুন, নাহলে বিজেপি সরকারকে নিয়ে আসুন, দেখবেন সব তাড়িয়ে যাবে সব। এরা সব রঙিয়া লোক, এরা ভুল নেই, এরা জেনে করছে। আচ্ছা, এই যে অলি পাব একটা বিশাল বড় রেস্টুরেন্ট, নাম করা নামি রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁতে এরকম ভাবে ভুল হতে পারে কি করে? ভুল নেই, আমি তো বললাম এটা মিশন আছে, এটা চালাচ্ছে আস্তে আস্তে করে, ছোট ছোট করে কারো, ছোট ছোট করে করো, সবাইকে বিফ খাওয়াও আস্তে আস্তে করে, সবাইকে ঠাকুরকে ভাঙাও আস্তে আস্তে করে, ছোট ঠাকুর ভাঙাও, ছোট জায়গায় পুজো করতে, সেটা মিশন চালাচ্ছে। আপনি বলুন এই জিনিসটা কি ঠিক আছে? আমি একটা মুসলমান হয়ে বলছি, আমাকে যদি শুয়োর মাংস দেয় তাহলে আমি সহ্য আপনি করতে। যে কথাটা বলছেন সায়ক চক্রবর্তী যার সঙ্গে এবং তার বন্ধুদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তিনি নিজে যখন বলছেন যে ওয়েটার তিনি যে সার্ভ করেছেন তিনিও কিন্তু একজন মুসলিম, এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনাকে যদি আমি শুয়োর খাওয়াই তাহলে কি আপনি খাবেন? 100% যে খাবো না। তাহলে আমাকে কেন দিয়ে দিল বিফ মাংস? আমি মাটন অর্ডার দিলাম, আমাকে বিফ কেন দিয়েছো? তুমি যখন মুসলিম হয়ে শুয়োর খেতে পারো না, তাহলে উনি ব্রাহ্মণ আছে, মানে চ্যাটার্জি ব্যানার্জি যে কোনো কাস্ট, মানে সনাতন ভাই আছে মুসলিম, তাকে আপনি কি করে গরু মাংস দিয়ে দিলেন? আগে জিজ্ঞেস করা উচিত ছিল, ম্যাডাম ইয়েস স্যার আপনি কি খাবেন, আমার 3-4 জিনিস আছে, যেটা বললে সেটা অর্ডার দেবেন। এইসব চালাচ্ছে, এইসব দুর্নীতি হচ্ছে, এরকম করে চালাচ্ছে। অত বড় রেস্টুরেন্ট বলুন এই অবস্থা,
ল অ্যান্ড অর্ডার নেই, কোনো এখানে কোনো ব্যবসা নেই। আমি তো এই কারণে বলছি যে এবার খুব সাবধান সনাতন ভাই, খুব সাবধান। যদি এরকম হয় আগামীকাল এরকম হবে, একজনের কাছে হয়েছে, প্রত্যেক জায়গা হবে এরকম। এরা জেনে নেই, এরা জেনে করেছে, এটা ভুল নেই, জেনে করেছে। না জেনে করলে এরকম বড় রেস্টুরেন্ট আছে, ওখানে একটা ওয়েটার ভালো থাকে, পড়াশোনা থাকে, এমনি নেই যে ছোট হোটেল থেকে ঝুপড়ি থেকে আমি নিয়ে এসে স্বীকারও করছিলেন না। না, স্বীকার তো করবে না, ওরা তো স্বীকার করবে না। আগে আগে তো ওরা প্ল্যানিং করেছে, স্বীকার করবে না। এই মুসলমান আমরা আমরা হিন্দু ভাইকে আমি গরু মাংস খাওয়াবো, প্ল্যানিং করেছে। এটা শাস্তি এইটা দেওয়ার করে দরকার। কোনো রকম ভাবে কি এই হিন্দুদেরকে মানে সংখ্যালঘু করে দেওয়া বা ধর্মান্তকরণ করানোর একটা, যে আপনি যেরকম বলছিলেন যে ছোট ছোট পরিকল্পনা নেওয়া ছোট ছোট হচ্ছে। বলকে না নিয়ে আস্তে আস্তে বড় করছে। আমি একটা কথা বলে দিচ্ছি, যদি এবার সনাতন ভাই যদি না সাবধান হয়, যদি আপনারা সাবধান যদি না হয়, যদি ঘুম যদি না ভাঙে আপনার, তাহলে আপনার নামে ব্রাহ্মণ থাকবে না, আপনার নামে চ্যাটার্জি থাকবে না, আপনার নামে মুখোপাধ্যায় থাকবে না, আপনার থাকবে আহমদ থাকবে, আপনার কাছে এসকে একজন থাকবে, মুসলিম হয়ে কথা বলছেন। মুসলিম হয়ে আমি বলছি, আপনার কাছে আহমদ থাকবে, আপনার কাছে এমডি থাকবে, আপনার কাছে এসকে থাকবে, ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি রয় ঘোষ সব বাদ হয়ে যাবে। যদি এই অবস্থা থাকে, এই অবস্থা যদি না দরকার, তাহলে এই সরকারকে আপনারা তাড়ান। কেন এই যুগ করছে এটা ঠিক না। আমি একটা মানুষে, আমাকে যদি আপনি শুয়োর মাংস দিন, তাহলে আমি তো ঝামেলা প্রচুর করে দেবো। ও তো ভালো লোক, ছেলেটা ঝামেলা করলো না। কিন্তু এই জিনিসটা কত খারাপ, একটা কারো সম্মান, কারো ধর্মকে নষ্ট করেছে। এই জিনিসের জন্য দেখে নিন, এই ধর্ম যদি নষ্ট হয় কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলাতে হয়। ঠাকুর ভাঙা হয় পশ্চিম বাংলায়, সনাতনের কাছে যত অত্যাচার হচ্ছে সব পশ্চিম বাংলাতে। আর আপনারা চুপচাপ ঘুমিয়ে আছেন। কোথায় আছেন আপনারা? কোথায় চলে গেছেন আপনারা? জ্ঞান নেই, পড়াশোনা নেই আপনাদের কাছে। আপনাদের সবচেয়ে ভালো পড়াশোনা, আপনারা জ্ঞান আছে। আপনার যে যে চিন্তা করেন, ও মানে আজকে যে চিন্তা করে 10 বছর পরে বাইরে চিন্তা করে, তাহলে আপনারা এই অবস্থা। আমাকে শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনারা কোথায় চলে গেছেন? ঘুম ভাঙুন। ঘুম যদি না ভাঙেন, তাহলে অবস্থা এটাই হবে। নাম মধ্যে আপনার চেঞ্জ হয়ে যাবে, খাবার আপনার চেঞ্জ হবে, ঠাকুর আপনার চেঞ্জ হবে, পুজো আপনার চেঞ্জ হয়ে যাবে। যখন একটা মুখ্যমন্ত্রী যখন পুজো করতে যাচ্ছে এটা হিজাব করে, তাহলে আপনাদেরকে হিজাব করে যেতে হবে পুজো করতে। এই নিয়ম হয়ে যাবে এখানে। বাংলাদেশ সিগান বাংলাদেশ হয়ে যাবে। আপনারা ঘুম ভাঙুন, এবার হোশ মানে জ্ঞান আপনার আসুন, নাহলে অজ্ঞান থাকলে কিছু হবে না। গত 3-4 বছর ধরে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, যেভাবে হবে হবে এবছরও দেখা গেল যে অধিকাংশ জায়গায়, বারাসাতের একটি ঘটনা যে খবর আমরা করেওছি, বারাসাতের একটি স্কুলে সরস্বতী ঠাকুরকে বের করে দেওয়া হয়েছে, বাইরে। ফুটপাতে জানি জানি, পুজো ফুটপাট করতে হয়েছে। ফুটপাটে পুজো। বলুন, আপনার সরস্বতী একটা তালিম দেবী আছে আমাদের। সব বাচ্চাদের, সবাই স্টুডেন্ট যত আছে সব যায়, বাচ্চাদের একটা আচ্ছা, তালিম আপনারা দেবী। মানেন? আপনারা তো আমরা মুসলিম। মানি 100%। আমার নাতিরা যায় ঠাকুর ই করে, কি করে না ভাই, আজকে আমাদের সরস্বতী পুজো আছে, আমাদেরকে স্কুল যেতে হয়। পুজো করুক না করুক, কিন্তু ওরা জানে সরস্বতী পূজা তালিম দেবী আছে। আমাদের শিক্ষা পায়ের থেকে এনার মানে জ্ঞান ছিল, এনার যদি আশীর্বাদ থাকে আমরা অনেক আগে চলে যাবো, আমার নাতিরা বলে। কিন্তু ওকে বলছে স্কুলে করতে দেবো না, বাইরে ফুটপাট চলে যাও। কোন রাজ্যতে হচ্ছে? কোনো বাইরে নেই, বাইরে রাজ্যে নেই, ইন্ডিয়া থেকে বাইরে নেই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে নেই, পশ্চিম বাংলাতে হচ্ছে। পশ্চিম বাংলাতে এই জিনিসটা হচ্ছে। এই কারণে যে আপনারাকে আমি বলে দিচ্ছি, এই অবস্থা হবে, আস্তে ছোট 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 করে বড় করে দেবে। তাহলে আপনার বলে যা, আমরা তো আগে স্টেপ নিলাম না, আগে যদি স্টেপ নিতাম তাহলে জিনিসটা হতো না। এবার এখন সময় আছে, সময় আছে স্টেপ নেওয়ার। যদি না স্টেপ নিতে পারেন তাহলে আপনাদের ক্ষতি হবে 100%। আমি একটা মুসলিম হয়ে বলছি, কেন করবে? আমাকে যদি করবে তাহলে আপনারা তো বলবেন। ইতিমধ্যে সাহিল চক্রবর্তী তিনি পাকড়ি থানায় একটা জেনারেল ডায়েরিও পর্যন্ত করেছেন। ধরুন, এটা জেনারেল ডায়েরি করেছে, জিডি করেছে, সে ঠিক আছে, কিন্তু এটা সরকারকে স্টেপ নেওয়ার দরকার আছে। যদি আজকে সরকার যদি স্টেপ না নেয়, তাহলে দেখে নিন আগামীকাল আবার হবে। এটা ধরুন, আপনি মন্দির ভাঙা হয়েছে, কোনো স্টেপ হয়নি, মন্দির ভাঙা হয়ে গেছে, মূর্তি ভাঙা হয়েছে, কোনো স্টেপ হয়নি, ভাঙা হয়ে গেছে। এখন ওখানে সরস্বতী পূজাকে বলছে স্কুল থেকে বের করে দাও, বের করে ফুটে পুজো করো, সেইটা মানতে হবে আপনাদেরকে। এখন গরু, আপনার খাসি মাংস জায়গায় গরু মাংস দিচ্ছে, ওটা খেতে হবে আপনাকে। কিছুদিন পরে মুখ্যমন্ত্রী যেরকম হিজাব করে পুজো করছে, ওরকম আপনাদেরকে করতে হবে। তাহলে আপনারা থাকতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে, না হলে আপনারা থাকতে পারবেন না। সনাতন ভাই যাবে কোথায়? যাবে কোথায় বলুন? আপনারা কোনো জায়গা নেই। যদি বাঁচার চায়, যদি বাঁচতে চায়, তাহলে এই জিনিসটা দূর করুন, না হলে আপনারা বাঁচতে পারবেন না। বেশি সময় নেই,
এই একটা চান্স আছে, এই একটা চান্স আছে, এই চান্সটা ফেল করবেন না। এই চান্সটা নিয়ে নিন, এই সুযোগটা নিয়ে নিন, এই সুযোগ নিয়ে কাজটা করুন, না হলে আপনার পারবেন না। এই সুযোগটা কি আছে, একটা ডবল ইঞ্জিন সরকারকে আপনার নিয়ে আসুন। কেন আমি একটা বলছি, আরো অনেক জায়গা আছে, 22খানা জায়গাতে আর রাজ্য আছে, কোনো জায়গায় এইসব জিনিস দেখবেন না, সনাতনের কোনো আপত্তি, কিন্তু এখানে সনাতনের কাছে প্রচুর অত্যাচার হচ্ছে, প্রচুর। আমাকে আপনি তো বলে দিচ্ছি, ঠাকুর ভাঙা এখানে, মন্দির ভাঙা এখানে, পুজো করতে দেবেন এইখানে, বিপ মিটার মাটন জায়গা বিপ দিচ্ছে এইখানে। কোথায় যাবেন আপনি? মেয়েদের ধর্ষণ করছে কার? মেয়েদের। চাকরি খাচ্ছে কার? এই সনাতনদের। মেয়ের কাজ ধর্ষণ, ওই সনাতনদের। তো এবার চান্স আছে আপনারা, আপনারা যদি পারেন, তাহলে 100% আপনারা চাইছেন, তাহলে এটা করে ফেলুন, না হলে আপনার বাংলাদেশে যাবে। আমি বলে দিচ্ছি, হিজাব পরে আপনাকে পুজো করতে হবে। নামের জায়গায় এসকে লেখা থাকবে, নামের জায়গায় আহমদ লেখা থাকবে, নামের জায়গা এমডি লেখা থাকবে, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখোপাধ্যায়, রয়, ঘোষ, গুপ্তা সব বাদ হয়ে যাবে। এই জিনিসটা যদি দরকার আছে, তাহলে ডবল ইঞ্জিন সরকারকে সাপোর্ট করুন, আর নাহলে আপনার পারবেন না। আমি বলে দিচ্ছি, একটা মুসলিম হয়ে বলে দিচ্ছি, আপনারা আর থাকতে পারবেন না। যদি আপনার থাকার ইচ্ছা আছে, আপনি যদি চাইছেন যে না আমার এখানে আমার সব কিছু আছে, আমি ভারতবর্ষ দেশের লোক, আমি পশ্চিমবাংলাতে থাকি, আমি যাবো কোথায়, তাহলে আপনি ডবল ইঞ্জিন সরকারকে দিন, না হলে আপনাতে থাকতে পারবেন না। এই কথাটা আমি বলেছি। একেবারেই এবার হয়তো গর্জে উঠতে হবে হিন্দুদেরকে, তার কারণ যদি কোনো হিন্দু ছেলে বা মেয়ে যদি বিফ খেতে চায় বা শুয়োর খেতে চায় তাহলে খেতেই পারেন, কিন্তু যেহেতু আদতে আমরা বাঙালি, খাদ্যরসিক বাঙালি, কিন্তু কোনো কৌশলগতভাবে যদি হিন্দুদেরকে ভুল বুঝিয়ে যদি মাটন বা চিকেনের জায়গায় বিফ খাওয়ানো হয়, সেটা গুরুতর অপরাধ। তাহলে কি কৌশলগতভাবে এই বিফ খাওয়ানোর পিছনে কোনো রাজনীতি আছে? যে রাজনীতি এখনো পর্যন্ত আমি আপনি কেউই বুঝতে পারছি না। যেভাবে একদিকে গত 3-4 বছর ধরে যদি দেখা যায় হিন্দুদের মন্দির ভাঙচুর করা, মূর্তিকে খালে ফেলে দেওয়া, সরস্বতী পুজো করতে বাধা দেওয়া, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে কৌশলগতভাবে হিন্দুদেরকে বিফ খাওয়ানো হচ্ছে। প্রতিবাদ অবশ্যই করতে হবে, না হলে আরও একটা হয়তো এই বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। আপনারা এতক্ষণ যে ভিডিও দেখছিলেন, সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalipoti.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।